পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই ছেলে মরা। আল্লাহ পাক বলেন ফাহইয়াকুম, এই মরা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম। এই দুনিয়ায় তোমরা আসলা, তারপরে আল্লাহ পাক বলেন এই দুনিয়া থেকে আমি তোমাদেরকে আবার নিয়ে যাব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি মৃত্যুর পরে আবার তোমাদেরকে সবাইকে হাসরের মাঠে এক জায়গা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, পৃথিবীর যত মানুষ আর জিন আছে আমার আল্লাহ পাক বলেন যাওয়ার কোনো জায়গা থাকবে না, সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক অন্যত্র বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে দুনিয়ার মানুষ আর জিনেরা, যদি তোমাদের সম্ভব হয় তাহলে তোমরা দুনিয়া থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক আবার বলেন কিন্তু তোমরা আমার এবং আসমান জমিনের ভিতর থেকে কোথাও পালাতে পারবে। আল্লাহ পাক বলেন তোমরা যেখানেই থাকো ওই জায়গাটা আমার, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসা লাগবে। এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়ায় থাকবো না, দুনিয়ার থেকে চলে যাব, সকলকেই মরে যেতে হবে। আমার আল্লাহ পাক বলেন মরতে তো হবেই, কিন্তু খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। আমার আল্লাহ পাক আবার বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলিজুল লাইলা ফিন নাহার, এই যে তোমরা রাত দেখতেছো এই রাতটাকে আমি দিনের ভিতরে ঢুকায় দেই, আমি দিনের সকালের সূর্য তুলে দেই। আল্লাহ পাক বলেন শুধু তাই না ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে আমি আবার রাতের ভিতরে ঢুকায় দেই। দিনকে রাত বানায় দেই, রাতকে দিন বানায় দেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে মৃত্যু থেকে বের করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ায় অনেক মায়ের আছে আরে 10টা মাস সন্তানকে পেটের ভিতরে রাখে, আরে কত কষ্ট করে আমার মা, রাতে ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, এত নারী ছেঁড়া ধন কলিজার টুকরা সন্তান 10টা মাস পেটে রাখেন। কিন্তু অনেক সন্তান আছে দুনিয়ায়, ঠিক সন্তান দুনিয়ায় বেঁচে যায়, কিন্তু জনম দুঃখী মা সন্তান ডেলিভারির সময় মারা যায়, এমন শহীদি মা আছে না নাই? আমার আল্লাহ নবী বলেন ডেলিভারির সময় যদি কোনো মা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বিশ্বনবী বলেন শুধু তাই না, যে সন্তান মারা যাবে, যে সন্তানের সামনে, যে মায়ের সামনে সন্তানটা মারা যাবে, আল্লাহ পাক বলেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি আবার জীবিত থেকে মৃত বের করি। অনেক মা, অনেক পরিবার বাবা লালিত পালিত 10টা মাস ধরে কষ্ট করে সন্তান পেটে লালন পালন করে, রাতের পর রাত পার হয়ে যায়, মা এত কষ্ট করে আহারে, কিন্তু অনেক সময় পেটে থাকতে সন্তান মৃত হয়ে যায়, আবার ডেলিভারির সময় সন্তান মারা যায়। আমার আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই যে সন্তানটা মারা যাবে জান্নাতের পাখি হয়ে যাবে, তার মা বাপকে না নিয়া ওই সন্তান জান্নাতে যাবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহার
তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ মৃত থেকে জীবিত বের করি, আবার জীবিত থেকে মৃত বের করি। আল্লাহ পাক বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সন্তান, পরিবার, পরিজন আল্লাহ থেকে দেওয়া একটা বড় রিজিক। সুবহানাল্লাহ। সন্তান যে কত রিজিক! আপনার শুধু ক্ষুধা, শুধু খাওয়ার নামে ক্ষুধা নয়, একটু ভালোবাসা পাওয়া, একটু বাবা বলে ডাকছো না, একটু মা বলে ডাকছো না, সন্তানটাকে কোলে নিয়ে আদর করে চুমা খাওয়া, সন্তানের হাতে হাত রেখে হাসপাতালে যাওয়া, বুড়া হলে সন্তানের কোলের মধ্যে থাকা, এর চেয়ে বড় রিজিক আর হতে পারে? আমার ভাইয়ারা, এই জন্য মৃত্যু আল্লাহ পাক দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এও বলে দিয়েছেন, খবরদার খবরদার, মৃত্যু আমি দিয়েছি, সন্তান আমি তোমাদেরকে দেই, পরিবার পরিজন দেই। আল্লাহ পাক বলেন সবর অবলম্বন করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, লা, খবরদার, তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান, তোমাদের পরিবার পরিজন, এগুলো যেন তোমাদের আল্লাহর জিকির থেকে দূরে সরায় না দেয়। সন্তান আল্লাহ দেন, সম্পদ দেন, কিন্তু এই সম্পদ আর সন্তান পেয়েও অনেকের আল্লাহ শুকরিয়া আদায় করে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এটা পেয়েও আল্লাহ প্রশংসা করবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আমি সন্তান দিলাম, পরিবার পরিজন দিলাম, এত কিছু দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো না। আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। নিয়ামত দিলাম, শুকরিয়া আদায় করলো না, যারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, এরা তাদের মধ্যে শামিল হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য সন্তান বড় নিয়ামতের, সন্তান সন্ততি বড় নিয়ামত। এই নিয়ামত রেখে কিন্তু একবার চলে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাকে অবশ্যই ধরবে। তুমি মৃত্যুর জন্য পালাও, মৃত্যু তোমায় ধরিবে ঘিরি। যদিও তুমি পালাও আসমানে লাগায়া সিঁড়ি, পালাবার কোনো জায়গা পাবে না, মৃত্যু তোমাকে ঘিরে ধরবে। এক লোক গ্লাসের ভিতরে, মৃত্যু এমন একটা জিনিস, গ্লাসের ভিতরে সুন্দর করে নিজেকে সাজায়া রাখলেন, সন্তানদেরকে বললেন আমার যাতে করে মৃত্যু না হয়, গ্লাসের ভিতরে আমার আটকায়া রাখবা। ওই গ্লাসের ভিতরে যিনি মৃত্যু দেন তিনি কে? এক লোক ঘরের ভিতরে অনেকগুলা ছবি রাখছে। একজন গিয়ে বলতেছে, ভাই আপনি ঘরের ভিতরে এত ছবি রাখছেন কারণটা? নায়ক নায়িকাদের ছবি টবি দিয়া, মূর্তি টুর্তি দিয়া অনেক গর্ব ভরা, কিন্তু লোকটা মুসলমান। কয় ভাই ওয়াজে গেলাম, ওয়াজে যে শুনলাম যেই ঘরে ছবি থাকে আর মূর্তি থাকে ওই ঘরে নাকি ফেরেশতা আছেন। তো যেহেতু মালাকুল মউত ফেরেশতা, সে এগুলা দেখলে আর আমার ঘরে ঢুকবে না। এরকম বেকুব আছে না নাই? আমার ভাইয়েরা, মৃত্যু থেকে যতদূর আপনি পালান, মৃত্যু কিন্তু আপনার পিছনে ছাড়বে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বাবার মায়েরা, পর্দার যারা আছেন আপনাদেরকে বলি শোনেন মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দৈনিক 5 বার মালাকুল মউত আপনার দরজায় এসে ফিরে যায়, দেখে আপনার নামটি মৃত্যু তালিকায় লিস্টে আছে কিনা। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া, মৃত্যুটাকে আলিঙ্গন করা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। এই মৃত্যু দেন আমার আল্লাহ। সূরা মুলকের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বরকতময় হলেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের হায়াত তিনি বাড়িয়েছেন, তিনি বরকতময়, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ পাক হায়াত এবং মওত বানিয়েছেন। কেন বানালেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই জন্য হায়াত এবং মওত দিয়েছি যাতে করে দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি আমল করতে পারে। সুবহানাল্লাহ। অনেকে পাপ করে, পাপ করে বলে আমার যদি মৃত্যু হতো কতই না ভালো হতো। অনেকে বিমর্ষ হয়ে যায়। সাহাবীরা অনেক সময় হতাশায় পড়ে যেতেন, আল্লাহর নবীর সামনে বলতেন, নবী গো কত পাপ করেছে, আমার জন্য মৃত্যু হয়ে যায়। হাদিস বর্ণনা আছে, وعن أبي أمامة رضي الله تعالى عنه قال جلسنا إلى رسول الله صلى الله عليه وسلم فذكرنا ورقينا। আল্লাহ নবীর সামনে আমরা বসে আছি, বিশ্ব নবী আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর কথা বললেন, আমাদেরকে আখিরাতমুখী কথা বলে আমাদের মনটাকে একদম নরম করে দিলেন। ফাবাকা অথবা কাঁদলেন। সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দরদর করে চোখের পানি ফেলতেছেন, আর তিনি বলতেছেন ফাকসারাল বুকা, বেশি বেশি পানি ছাড়তেছেন চোখ থেকে। আল্লাহ নবীর কথা শুনে কাঁদতেছেন। ফাকালা ইয়া লাইতানি মিতু, আল্লাহ নবীর কথা শোনার পর চোখ থেকে এমন ভাবে পানি পড়তেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার যদি মৃত্যু হতো কতই না ভালো হতো। আল্লাহ নবী শুনে ফেললেন, রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন, ইয়া সাদ আইন্দি তামান্নাল মউত, ও সাদ তুমি কি মৃত্যু কামনা করলা? আল্লাহ নবী একবার নয়, ফারাদ্দা যালিকা সালাসা মাররা, আল্লাহ নবী একবার নয় তিনবার তাকে বললেন, ও সাদ তুমি কি মৃত্যু কামনা করলা? তিনি প্রতিবাদ করলেন। এবার বিশ্বনবী বললেন, আকালা সুম্মা কালা ইয়া সাদ, ও সাদ ইন কুনতা খুলিকতা লিল জান্নাহ, সাদ আল্লাহ যদি তোমাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, সুবহানাল্লাহ, সাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করেন, ফামা তালা উমরুকা ওয়া হাসানা মিন আমালুকা, তাহলে তোমার এই যে জীবন যত হায়াত বাড়ুক না কেন তোমার আমলগুলো ভালো হবে, আর এটা হলো তোমার জান্নাতের মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দিবে। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী জাবের বলেন, قال رسول الله صلى الله لا تمنوا الموت, খবরদার তোমরা মৃত্যু কামনা করবা না। فإن حال المطلع الشديد, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, তোমরা মৃত্যু কামনা করবা না। وإن من السعادة أن يطول من عمرك العبد, কোন বান্দা যদি তার হায়াত লম্বা হয়, যদি তার ভালো হয়, ইয়ারযুকুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আনাউন, আল্লাহ নবী বলেন কারণ যদি হায়াত বেড়ে যায় আর লোকটা যদি ভালো আমল করে, আনুগত্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনি যদি ভালো আমল করবেন,
আল্লাহ পাক তত আপনার হায়াত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হতাশা হওয়ার কিছুই নেই। দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। এই জন্য এই দুনিয়ায় আমরা এসেছি, মৃত্যু আমাদেরকে বরণ করাই লাগবে। সাহাবীরা মৃত্যুর কথা স্মরণ করে কাঁদতেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদেছেন। এবার আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, আল মুমিনু ইয়ামুতু বাদাল জাবাবাইন। একজন মুমিন যখন মৃত্যুবরণ করে, মুমিন তার কপালটা তখন খামায় যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন মুমিনের মৃত্যুকে অনেক বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফি বাইতি শাবিন একজন যুবকের বাড়িতে গেলেন। আর এই যুবক তখন মৃত্যু শয্যায়। আল্লাহ নবী বললেন, যুবক রে, কাইফা ওয়াজাদাক, কাইফা তাজিদু, তোমার অবস্থা কি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যুবক রে, মৃত্যু শয্যায় তোমার অবস্থা কি? এবার যুবক বললে, আরজুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আরহামুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার প্রতি রহম করেন। ওয়া ইন্নী আখাফু যুনুবি, আমি আমার পাপের জন্য বড় ভয় হয়। নবীকে একটু দোয়া করেন, আল্লাহর কাছে আমার জন্য রহমত কামনা করেন। আমি আমার জীবনের যত গুনাহ করেছি আজ বড় ভয় হয়, না জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজমাআনি ফি কলবি আও মিছলা হাদাল মু'তিল ইল্লা আতা আল্লাহ। একজন মুমিন যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার মনের মধ্যে যখন গুনার পেরেশানি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বানায়া তারে দুনিয়া থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন সামান্য কয়দিনের। এই দুনিয়ার জীবন এত স্বল্প সময়। ও আমার ভাইরা, এই সামান্য স্বল্প সময়ের জন্য মানুষ কত অন্যায় করে, পাপ কাজ করে, মানুষের উপর জুলুম করে। এই যে কত মানুষ মারা গেল। এই সাভারে একটা কলিজার টুকরার সন্তান দেখলাম, রোজা রেখেছিল। কিভাবে করে এই রোজা অবস্থায় ছেলেটাকে ট্যাঙ্কের উপর থেকে নিচে ফালায় দিয়া, তার রোজা অবস্থায় একটু পানি মুখে দিবে, এই পানি মুখে দেওয়ার অবস্থাও জালেমরা রাখে নাই, ঠিক কিনা? কত মায়ের সন্তান, মুগ্ধ কলিজার টুকরার সন্তান, মুগ্ধ বলতেছে পানি খাবে, পানি কার লাগবে পানি? আমার কাছে তো মনে হয়েছে আল্লাহ যেন ফেরেশতা পাঠিয়া এই ছাত্র জনতাকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। পানি লাগবে, পানি। আহা, ওই ছেলেটাকে পর্যন্ত গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমার যে মুগ্ধ পানি বিতরণ করেছে, আল্লাহ তোমার কাছে বলি, তুমি হাউজে কাউসারের পানি তোমার নবীর হাতে দিয়া পেয়ালা দিয়া মুগ্ধকে তুমি শান্তি দিয়ে দিও, বলে আমিন। ওগো আমার ভাইরা, যত মানুষ মারা গিয়েছে সবাই দ্বীনের জন্য, এই দেশের জন্য শহীদ হয়েছে। আহারে, কত মায়ের কল খালি হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী আমার দুই কাঁধের উপরে হাত দিলেন এমনি করে। ওগো আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা যখন কাউকে নসিহত করি কাঁধের উপরে হাত দেই, আল্লাহ নবী
ঠিক তেমনি করে আব্দুল্লাহ ইবনে ওমরের উপরে কাঁধের উপরে হাত দিলেন। এবার তিনি বললেন, কুল ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ওরে আব্দুল্লাহ, এই দুনিয়ার জীবন হলো সামান্য একটা পথিকের সমান। রাস্তা পার হতে এবার থেকে ওপার যদি যতটুকু সময় না লাগে, এই দুনিয়া একটা পথিকের সময়। কোথাও যাচ্ছ, একটা গাছের নিচে যতটুকু সময় না বসেছ, এই দুনিয়াটা তোমার তেমনি অল্প সময়। এবার আল্লাহ নবী বলেন, ওয়াকানা ইবনে ওমর ইয়াকুল, ওমর ইবনে তিনি আবার বললেন, আমাস্তাতি ও ফালা তানতাজিরুস সাবাহা, যদি তুমি সকাল পাও তাহলে খবরদার সন্ধ্যার জন্য অপেক্ষা করবা না। আবার যদি সন্ধ্যা পাও সকালের জন্য অপেক্ষা করবা না, ভালো ভালো আমল করবা, কারণ দুনিয়ার সময়টা সামান্য। যারা বেশি আমল করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখে দিলেন। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, খবরদার আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখবা না। আল্লাহ আমার এই হয় না সেই হয় না, সর্ব অবস্থায় ফাতাওয়াক্কালু আলাল্লাহ, ভরসা করতে হবে যার উপরে, তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি ভালো করতে পারেন, মন্দ করতে পারেন। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের বললেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন, আল্লাহ নবীর ইন্তেকালের 3 দিন আগে আল্লাহ নবী এই কথাটা বলেছেন। সুবহানাল্লাহ। লা ইয়ামুতুন্না আহাদুকুম, খবরদার তোমাদের কেউ যেন মৃত্যু বরণ না করে, ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ জান্না বিল্লাহ, কেউ যেন মৃত্যু বরণ এমন অবস্থায় না করে, আল্লাহর প্রতি ভালো ধারণা ছাড়া কেউ মৃত্যু বরণ করবে না। কারণ আল্লাহর উপরে ভালো ধারণা ছাড়া যদি কেউ মৃত্যু বরণ করে, তার ঠিকানা জান্নাত নয়, ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আরে মওত সবাইকে মরে যেতে হবে, এই দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে থাকবে। তিনি হায়াত দেন, যিনি মওত দেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে কিয়ামত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে ঝাঁকি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে যা আছে সব বের করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মালাকুল মউতকে ডাকবেন। মালাকুল মউত, পৃথিবীর সব শেষ হয়ে গেছে, জিন মানব সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, এবার আর জীবিত আছে কে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে মালাকুল মউত বলবে, আল্লাহ মুলকান নাকির বাকি আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের মেরে ফেলো, তারা মরে যাবে। এবার ফেরেশতাকে জিজ্ঞেস করা হবে, আর কে বাকি আছে? এবার ওই যে জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে আসতেন, তিনি বাকি আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে জিবরাইল কেউ দুনিয়া তার হায়াত শেষ করে দেওয়া হবে। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, আসমান জমিনে এখন তুমি আর আমি ছাড়া আর কেউ কি বাকি আছে নাকি? বলে কেউ বাকি নেই। ওগো আল্লাহ, সব আমি আপনার নির্দেশে শেষ করে দিয়েছি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মউত ইয়া মালাকাল মউত, মরে যা। সেদিন মালাকুল মউত বলবে, আয় আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই মৃত্যু যন্ত্রণা এত কঠিন।
জানতাম, আমি ফেরেশতা যদি জানতাম, তাহলে আমি কোনদিন এই দায়িত্ব নিতাম না। আল্লাহু আকবার। সব মারা যাবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া দুনিয়া, ও দুনিয়া, আইনা আশজারুকা, কোথায় তোমার সেই গাছপালা, শ্যামল প্রকৃতিগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জাবালুক, কোথায় সেই পাহাড় পর্বতগুলো? ইয়া দুনিয়া আইনা আনহারুকা, কোথায় তোমার সেই সাগর মহাসাগর? সেদিন কিছুই থাকবে না, সবাইকে আল্লাহ আবার হায়াত দিবেন, সবাই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের এই দিনের রাজত্ব কার? সবাই বলেন কিয়ামতের রাজত্ব কার? সেদিন সবাই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব কার? আজকে দুনিয়ায় যারা রাজত্ব করে, দুনিয়ার কয়দিনের মন্ত্রী, দুনিয়ার কয়দিনের তেজপাতা। আমি আগেও এই খুতবা এই জায়গায় বসে বলেছিলাম, মিয়া মন্ত্রী সাহেব, আজকে দাবি মন্ত্রী কাইজকে কয়দিন পরে কাঁচামরিচ কিনবেন তাও তো জিজ্ঞেস করবেন, ঠিক কিনা? আর এখন যে অবস্থা, মনে পড়ে যায় কোরআনের পাখি, তিনি বলেছিলেন যে আমাদের নিয়ে এত টালবাহানা করবেন না, বেশি লাফালাফি করবেন না, আপনারা হইছেন আগাবাদী আর আমরা হলাম গোলাবাদী। এদেশের 12 কোটি মুসলমান গোড়ায় আছে আর আপনারা 4 কোটি আছেন মাথায়। এমন তো থাকি দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে বলবো কথা বল, ঠিক কি? একজন আল্লাহর হলি হলেন কোরআনের বাকি, সুবহানাল্লাহ। ঠিকই দিল্লিতে পড়ছে, বালাবার কোন জায়গা। আর মন্ত্রীদের কথা তো বাদই দিলাম, কুত্তার একটা মর্যাদা থাকে, কিন্তু যারা 15 বছর বিভিন্ন ক্ষমতায় ছিল, মন্ত্রিত্ব দেখিয়েছে, রাস্তার কুত্তার মর্যাদা আছে, কিন্তু এদের কোনো মর্যাদা নাই। কথা বল, ঠিক কি? দেখেন না ওই যে সালমান এফ রহমান, আহা, মরার ভয় যদি থাকতো, ন্যূনতম মরার ভয় যদি থাকতো, তাহলে এত সুন্দর রসুলের সুন্নাত দাড়িগুলো কাইটা এরকম ক্লিন শেভ করতে পারতো না। কথা বল, কত বড় শয়তান! আহারে, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি এই তোমার দেশকে তোমার খাস রহমত দ্বারা কবুল করো বলে আমিন। মৃত্যু ধীরে ধরবে, যাদেরকে বিনা কারণ, বিনা দোষে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, একটা ভুয়া ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে বছরের পর বছর কারাগারে রেখে ট্রাইব্যুনালের মধ্যে ফাঁসি দিয়েছেন। আজকে আপনাদের গঠন করা এই ট্রাইব্যুনাল দিয়ে এই জমিনে আপনাদেরকে ফাঁসি দেওয়া হবে। কথা বলতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে কাজ করেছেন মানুষ মনে রাখছে, ঠিক কিনা? আমরা দেখলাম শ্রীলঙ্কায় যেভাবে ওদেরকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। গতকালকে যারা আসছিল 32 নম্বরে, আহারে 32 নম্বর মনে হয় দুনিয়ার জান্নাতের একটা টুকরা। ওইখানে যায় আর সেবা করে, সেজদা দেয়, নাউজুবিল্লাহ। গতকাল যারা আসছে মাশাআল্লাহ ধোলাই দিয়া আসেন, এখানে আসেন। আর একজন আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলা হয়, ওর মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা কেড়ে নেওয়া উচিত। কথা বল, ঠিক কি? কারণ যারা মানুষ হত্যা করেছে
রক্তপাত করেছে, এই দেশে ধ্বংস করেছে, আলেম ওলামা হত্যা করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। শুধুমাত্র ইসলাম পরিবার 50,000 কোটি পাস করে দিয়েছে। আর এদের জন্য যারা মায়া কান্না করতে 32 নম্বরে যায়, মনে করতে হবে এরা জাতির শত্রু, এই দেশের শত্রু, যদিও হোক তারা মুক্তিযোদ্ধা। কথা ঠিক। আর আপনারা কোন সিদ্দিকীটা তো আমরা জানি। কাদের সিদ্দিকীর ভাই নাম কি আপনাদের মনে আছে নিশ্চয়ই। হজ এবং তাবলীগ জামাত নিয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন, কাজী জনগণ তাদেরকে এই ধোঁকা আর প্রতারণায় পড়বে। আল্লাহর কাছে হেদায়েত চাই, তাদের একদিন মরা লাগবে, ঠিক কি না? আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়ান-নাহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিনে এবং রাতে মৃত্যু দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আল্লাহ পাক বলেন, তোমাদেরকে তোমার রবের কাছে ফিরে আসতে হবে। এই জন্য দুনিয়ায় যতদিন থাকবে মুমিন, সেজন্য ঈমানের সাথে থাকে, আমলের সাথে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন, বান্দারে খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করবে না, সত্যিকার মুসলমান না হয়ে মরবে না। এই জন্য মৃত্যু যেহেতু বরণ করা লাগবে, ভালো ভালো আমল করা চাই। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি যাকাত দিতেছেন, পর্দা করতেছেন, হালাল খাচ্ছেন, হারাম বর্জন করেন, আপনি চোখের পর্দা করেন, জবানের পর্দা করেন, আপনি আমার স্ত্রীর হক আদায় করতেছেন, সন্তানের হক আদায় করতেছেন, আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করেন। এত কিছুর পর আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়া থেকে মরে যাবে তার মৃত্যুটা হবে জান্নাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মৃত্যুর সময় জবানে চালু হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুর সময় এই কালেমা যদি নসিব হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় এই কালেমা নসিব হয়ে যাওয়া মানে হচ্ছে সেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ কালেমা সবার নসিবে হয়। এই জন্য মুমিন ভালো মৃত্যুর সহজ উপায় হলো মৃত্যুর সময় কালেমা মুখে রাখা। কিন্তু আপনি যদি সব সময় আল্লাহর জিকির করতে পারেন, সাবাহান মাসাহান, সকালে বিকেলে সন্ধ্যায় ঘুমানোর আগে আপনি যদি জিকির করতে পারেন, আল্লাহর প্রতি যদি জবানে যদি আপনার জিকির থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি বেশি করে জবানে জিকির করবে, কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশকারী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা
বলবে আমার রব হলেন আল্লাহ। আমার রবকে আল্লাহ। আর আস্তে বলেন আমাদের রবকে আল্লাহ। এরপরে ওই কথার উপরে অবিচল থাকবে, ওই কথার উপরে থাকবে, মুনাফিকি করবে। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার জন্য পাঠিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা দেখে দেখে তার জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার মৃত্যু হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো ভয় নাই। মৃত্যুর উপরে কত ভয় থাকে। আরে কবর আযাব কেমন হবে, হাসর মিজান কেমন হবে, কিয়ামত কেমন হবে, আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আরে আমার বিচার কেমন হবে, সবকিছু আমার সামনে প্রকাশ হয়ে যাবে। এমনি করে ভয় থাকবে। আমার আল্লাহ পাক বলেন যার জবানে এই কালেমা নসিব হয়ে যাবে, আল্লাহকে ভয় করবে এই দুনিয়ার আখিরাতে, তার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে। এই জন্য আমার ভাইয়ারা জবানটাকে সব সময় আল্লাহর জিকির দিয়া তাসবিহ দিয়া আল্লাহর দেওয়া মৃত্যুর এই ভয়টা মনে রাখা লাগবে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বেশি বেশি স্মরণ করবা। আল্লাহ নবী বলেন একটু হাসপাতালে যাও, কবরের স্থানে যাও। যদি তুমি হাসপাতালে যাও দেখতে পাবা মানুষ কত অসহায়। আহারে যদি কবরের কাছে যাও তাহলে মনে করবা একটু পরে আমার লাশটা এখানে চলে আসবে। এমনি করে যারা স্মরণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটাকে আমি আল্লাহ মুমিন বানায় দিব। কোন সুবহানাল্লাহ। জিকির তাসবিহ তাহলিল সব সময় জবানে রাখতে হবে, তাহলেই ভালো মৃত্যু, ভালো মত, ভালো মৃত্যু দিবেন কে? আমার ভাইরা, দুই নাম্বার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল মুমিনু ইয়ামুতু বিউরকিল জাবাই, যে ব্যক্তি মুমিন ওই ব্যক্তি যখন মারা যায় তার কপালটা ঘামায় যায়। এই জন্য দেখবেন কত ভাই আছে আমার দুনিয়া থেকে যখন চলে যায় শরীরটা ঘামায় যায়, এত বেশি গামছা এত কিছু দিয়ে এত বেশি বসে তারপর কপাল ঘামায় যায়। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন মালাকুল মউত যখন আমার ঘরে ঢুকলো, আল্লাহ নবীর হাতটা, আমার হাতটা আল্লাহ নবীর হাতের ভিতরে, আমি দেখলাম আল্লাহ নবীর শরীরটা যেন ঘামায় যাচ্ছে। আমি এত বেশি বুঝতেছি কিন্তু আল্লাহ নবীর শরীর ঘামায়েতেই থাকে। হযরত আয়েশা বলেন বিশ্ব নবী বলেছেন মৃত্যুর সময় যার শরীর ঘামায়, কপালটা ঘামায় বিশেষ করে, আল্লাহ নবী বলেন লোকটা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বিশ্ব নবী বলেন মাউতু ইয়াউমুল জুমআতু লাইলান ওয়া নাহারান, বিশ্ব নবী বলেন কেউ যদি জুমার দিন মারা যায় দিনের বেলা কিংবা রাতের বেলা, আল্লাহ নবী বলেন ওই লোকটাকে আল্লাহ পাক গুনাহগুলো ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। এই জন্য যত বেশি মারা যায় জুমার দিন চেষ্টা করা। রাসূল তো এই জন্যই বলেছেন জুমাটা হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। জুমার দিন আগে আগে রেডি হয়ে যাওয়া, হতে পারে এই জুমাই আমার জীবনের শেষ, ঠিক কি না? এই জন্য ভাইরা জুমার দিন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। এই দিনে যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন যুদ্ধ অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহু আকবার, আপনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, না হারে আমার কাছে অনেক ভাইরা ইতিমধ্যে আসছেন হুজুর একটু দোয়া করেন আমার সন্তানটা নাই। কালকে এক জায়গায় বসছিলাম, আমার এক ভাই বলে হুজুর আমার ছেলেটা হারে এমন হয়েছে, আরে চক্ষু দুইটা এমন ভাবে গুলি লেগেছে জনমের মতো আমার সন্তান জীবনে আর কোনোদিন আমার দেখতে পারবে না। এমন ভাবে হারি কত মা তার সন্তানটাকে হারিয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে। আরে আল্লাহ নবী বলেন এমনি করে যুদ্ধের ময়দানে যারা
শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাত কবুল করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে বলি, ঢাকা সহ সারা দেশে যত মানুষ শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, বলি আমিন। আমার ভাইরা, অনেক মানুষ আছে আর এর রোগ হয়, পেটে ব্যথা হয়, পেটে কষ্ট হয়। আল্লাহ নবী বলেন, যারা পেটের পীড়ায়, পেটের ব্যথায়, পেটের কষ্টে যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। যদি আপনার পেটের রোগ হয়, একটা সময় ছিল রোগ সোয়াশ রোগ বলতো, এই রোগ এত বেশি থাকতো, রাসূল বললেন এই পেলে রোগ, এই পেলে রোগে যারা মারা যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি একটু আগে বলেছিলাম, কিছুক্ষণ আগে বলেছিলাম, প্রসব বেদনা কিংবা গর্ভ অবস্থায় কোন মা যদি ইন্তেকাল করে কিংবা সন্তান ইন্তেকাল করে, আমার আল্লাহ নবী বলেন ওই দুইজনই জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, কত বাড়ি আছে আগুনে পড়ে যায়, জীবনের সচ্ছিদ সম্পদ গুলো দিয়ে ঘর বানাইছে, ঘরটা পড়ে যায়। আবার অনেকে আছে ওই ঘরের ভিতরে থেকে পুড়ে মারা যায়। নওগাঁতে আপনারা দেখেছেন, একটা বাড়ির ভিতরে 4টা পোড়া লাশ পাওয়া গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আগুনে পুড়ে অনিচ্ছা সত্ত্বেও আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ নবী বলেন ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। আগুন মারাত্মক জিনিস, আগুনে পুড়ে যেমন সব শেষ হয়ে যায়, অহংকার, দাম্ভিকতা এই আগুনের চাইতেও খারাপ। আগুন যেমন সব মালামাল কাঠকে পুড়ে ছাই করে দেয়, যারা দাম্ভিক, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু, যারা দাম্ভিক অহংকারী, তাদের এই অহংকার, তাদের সব আমল এই আগুনের মতো পুড়ে কাঠের মতো এরকম কয়লা বানায় দেন। নাউযুবিল্লাহ। এবার বিশ্বনবী বলেন, আপনার সম্পদ, যে ব্যক্তি মারা যাবে তার সম্পদ রক্ষার জন্য কিংবা সন্তান সন্ততির ইজ্জত রক্ষার জন্য কিংবা তার পরিবার পরিজন রক্ষার জন্য, আল্লাহ নবী বলেন এমনি করে কোনো কারণে যদি আঘাতে মারা যায়, মেয়ের প্রতি নির্যাতন হয়, বাবা গিয়ে যদি তাকে ছাড়ানোর জন্য কিংবা প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যায়, এমনি করে যদি মা শহীদ হয়ে যায় কিংবা মারা যায়, আল্লাহ নবী বলেন ওই সন্তানের, ছেলে সন্তানের কিংবা পরিবারের ইজ্জতের সম্মানের জন্য যেই ব্যক্তি মারা যাবে, আল্লাহ নবী তাকে শহীদ হিসেবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থায় মারা যায়, সুবহানাল্লাহ। এই যে আপনারা কত রাত, আমি দেখেছি রাতের পরে রাত এখনো পাহারা দিচ্ছে, সুবহানাল্লাহ। ডাকাত থেকে বাঁচার জন্য আজকে তারা ক্ষমতা হারায়া ডাকাত ছাড়ছে, ক্ষমতা হারায়া সাহাবাকে হিন্দু হয়েছে, ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হিন্দুদের সাথে সাইজা যে মুসলমানরা প্রতিবাদ জানালো, দেশের বিরুদ্ধে দাঁড়ালো, এই মুসলমানদেরকে তুমি হিন্দুদের সাথে জাহান্নাম দিয়ে বলে না। হায় রে মুসলমান, এদের কোনো শত্রু নাই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, আগেও পাগল ছিল, এখনো পাগল। কিন্তু মনে রাখতে হবে এটা বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যারা এই দেশটাকে নিয়ে এত ষড়যন্ত্র করলো, এখনো ষড়যন্ত্র আছে, এখন আবার বলতেছে তার দাদা বাবুরা আছে ভারতে, দাদা বাবুদেরকে বলছে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, মনে হয় মানুষ বাড়ি মোয়া, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ শয়তান, ওরা দেখলে আল্লাহ জানে কার সন্তান, কতক্ষণ ঠিক কিনা?
আমেরিকায় বসে বসে এই পাশে দেখলাম ট্যাটু কতটি আছে, এই পাশে কতদিন ট্যাটু আইঠা শরীরটা বিকৃতি বানায় ফেলেছে। আর চেহারার দিকে আপনি ওইটারে এক জায়গায় রাখবেন আর পাশে ফেরাউনকে রাখবেন, ফেরাউনের বড় ছবি। আর যেই ফেরাউন দুনিয়ার থেকে ক্ষমতার থেকে বিদায় নিয়ে ভারতে গিয়ে পালাইছে, ওই ফেরাউনের বাচ্চার ছবি এক জায়গায় রাখবেন, তাহলে দেখবেন দুইটাই ফেরাউনের মতো। কত করবে ওই জায়গায় বসে বসে ষড়যন্ত্র করছো, কোনো লাভ নাই। বলছিলাম তো খুব গরম করে খেলা হবে, ঠিক কি না? খেলা তো শুরুই হয় না, তার আগে মাঠ ছেড়ে পালায় গেছে, ঠিক কি না? মুসলমান শয়তান গিয়া কাছে ধরে, কত বড় শয়তান, কত মায়ের কোল খালি করে ফেললো, তারপরও শয়তানি আর ছাড়ে না। তবে ইনশাআল্লাহ বিজয় আসবে, ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে বিজয়ের ধারা শুরু করেছেন, আজ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা দেশের কাজে যদি নিজেকে নিয়োগ করতে পারি, ইনশাআল্লাহ এই বিজয় কিয়ামত পর্যন্ত চালু থাকবে, ইনশাআল্লাহ। আজকে আলেমদের জন্য বড় সুযোগ। আজকে যদি কে আলিয়া, কে কওমি, কে সুন্নি, কে গোল টুপি, কে লম্বা টুপি, কে খাটো পাঞ্জাবি, কে লম্বা জুব্বা, এগুলা যদি আজকে চিন্তা করে, তাহলে হতে পারে কিয়ামত পর্যন্ত এই আলেমদের দুর্ভোগ হতে পারে। আর আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সরবরাই বলেন, কওমি বলেন, হেফাজত বলেন, জামাত ইসলামী বলেন, যত ইসলামী দল আছে, এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আল্লামা মামুনুল হক বলেন, আল্লামা তারেক মনোয়ার বলেন, কামালউদ্দিন জাফরি বলেন, যত আলেম আছে সব যদি এক টেবিলে বসে হুঙ্কার দেয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে শান্তি এই দেশ আল্লাহ জানে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করুন, বলে আমিন। আর জোরে বলেন না আমিন। আর সেই জন্য যদি রক্ত লাগে, সময় লাগে, শ্রম লাগে, জীবন লাগলেও আমরা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করুন, বলি আমিন। মরা তো লাগবেই, মরা তো লাগবেই। শেষ কথা যেটা বলতে চাই, মরতে তো হবেই। হাসপাতালে ঢুকে ঢুকে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, হার্ট অ্যাটাক না করে যদি রাসূলুল্লাহ যে মৃত্যু কামনা করতেন, শাহাদাতান ফি সাবিলি, কাপুরুষের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকা আরো উত্তম, ঠিক কিনা? ঠিক তেমনি করে হাসপাতালে ঘরের মধ্যে কাপুরুষের মতো না মরে বীরের মতো রাজপথের জীবনটাকে দিয়ে দেওয়া এর চাইতে উত্তম, ঠিক ঠিক। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মর্যাদা দাও, বলে আমিন। আর যারা বলেন আমিন। মরা যেহেতু লাগবেই, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবনটাকে শাহাদাতের রাস্তায় কবুল করে না, বলে আমিন।